ভিলেজ ফুড উইথ রূপসানা, আমি সেই রূপসানা আবারও হাজির হলাম দারুণ স্বাদের বেসনের হেলদি ফুড রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকের আমি দারুণ স্বাদের রেসিপি একটা করে দেখাবো। বন্ধুরা আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম বেসন নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর নিয়েছি ঘি। আজকের আমি এই সব উপকরণ দিয়ে করব। আপনারা দেখতে থাকুন এই বেসন দিয়ে আমি কি রেসিপিটা বানাতে চলেছি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে আমি এই বেসনগুলো অ্যাড করে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আর দেব হাফ চা চামচ একটু কম হলুদ গুঁড়ো। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে যে ব্যাটারটা আমি বেসনের ব্যাটারটা রেডি করে রেখেছি সে ব্যাটারটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি আঁচটা ধরিয়ে দেব, আর এইভাবে বেসনটা যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম বেসনের সেটা আমি অনবরত নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে ঘন হয়ে আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমার নাড়তে নাড়তে কতটা ঘন হয়ে গেছে। এইভাবে আমি ঘন করে যেভাবে একটা ডোয়ের পরিণত করে নেয় আমি ঠিক এটা সেইভাবে করে নেব। বন্ধুরা এটা খুবই সুন্দর খাবার, অসাধারণ হয় এই রেসিপিটা, তবে একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, একদম হেলদি ফুড খাবার, শরীরের পক্ষে খুবই ভালো। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি তেল বা ঘি এখনো পর্যন্ত আমি কিছু অ্যাড করিনি, আর কি সুন্দর একটা শুকনো হয়ে একদম ডোয়ের পরিণত হয়ে যাচ্ছে। এর ফাঁকে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করছি বন্ধুদের কাছে, যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখন এইভাবে নতুন রেসিপি দেব সবার আগে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার ডোটা একদম রেডি হয়ে গেছে, আর কড়া থেকে এইভাবে শুকনো হয়ে একটা ডোয়ের পরিণত হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এখানে আমি একটা প্লেট নিয়েছি, আর প্লেটে আগে থেকে আমি একটু ঘি ব্রাশ করে রেখেছি। এবার আমি এর মধ্যে যে বেসনের ডোটা একদম রেডি করেছি সেটা আমি ঢেলে দেব। এটা আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি, আর খুন্তি দিয়ে এইভাবে আমি সমান করে দেব। প্রয়োজনে হাত দিয়ে এইভাবে আমি সমস্ত একদম শেপ দিয়ে নেব সুন্দর করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি সুন্দরভাবে সেট করে নিয়েছি। এবার আমি একটা ছুরি দিয়ে এইভাবে চৌকো শেপ দিয়ে নেব। যেভাবে ধোকলা বানিয়ে থাকা হয় ঠিক সেইভাবে এটা রেডি করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে। এইভাবে আমি সমস্ত পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি এগুলো একটু তেলে ভেজে নেব। এ থেকে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন এখানে সাদা তেল দেব। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি সমস্ত এইভাবে পিসগুলো আমি দিয়ে দেব। এখানে আমার সমস্ত পিসগুলো দেয়া হয়ে গেছে। এবার আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নেব।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একদম আমি অল্প পরিমাণে তেল দিয়ে আর এইভাবে হালকা হালকা করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। একই কড়ার মধ্যে আমি এখানে পরিমাণ মতন এবার আমি সরষের তেল অ্যাড করব। তেলটা আমার অ্যাড করা হয়ে গেছে, তেলটা আমার গরম হতে থাক। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। ফোড়নের জন্য আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম আর মাঝখান থেকে এইভাবে ছিঁড়ে দিয়েছি। আর নিয়েছি এখানে 1 চা চামচ কাঁচা জিরে। এটা কয়েক সেকেন্ডের জন্য ভাজা ভাজা করে নেব। সুন্দর একটা গন্ধ বের হলে আমি এর মধ্যে টমেটো গুলো অ্যাড করে দেব। টমেটোটা আমার অ্যাড করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। দিয়ে আমি এখানে পরিমাণ স্বাদ অনুযায়ী এখানে নুনও অ্যাড করে দেব। দিয়ে আমি এটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব। টমেটোটা আমি এখানে সুন্দর করে ভেজে নিয়েছি আর টমেটো গুলো একদম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম। হলুদ গুঁড়োটা দিয়ে আবার আমি টমেটোর সঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব। এখানে আমার হলুদটা সুন্দর করে মাখানো হয়ে গেছে। আগে থেকে যে আমি বেসনের যে বরফিগুলো তৈরি করে রেখেছিলাম একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দেব, যাতে এর মধ্যে সমস্ত টমেটোটা এর সঙ্গে মিশে যেতে পারে। এবার আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি। ছোট বাটি এখানে আমি 1 বাটি পানি অ্যাড করে দিলাম। পানিটা অ্যাড করে দিয়ে এটা 5 মিনিটের মতন আমি রান্না হতে দেব। এবার আমি এখানে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। এইভাবে হলেও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। একদম অল্প সময়ে ঝটপট বানিয়ে ফেললাম একদম হেলদি ফুড, বেসন দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা রুটির সঙ্গে খেতে পারেন, পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন, সবই কিছুর সঙ্গে খেতে পারেন। একদম অসাধারণ হয় বন্ধুরা। বাড়িতে থাকা একদম অল্প উপকরণ দিয়ে আমি একদম বানিয়েছি বন্ধুরা। এবার আমি এটা আমার এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ বন্ধুরা প্লিজ।